গুড আফটারনুন। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আগে আমিও নীল ষষ্ঠী উপোস করতাম, কিন্তু আগে শিবরাত্রি করতাম না। তো এই কয়েক বছর শিবরাত্রি ধরেছি আর নীলের উপোসটা আর করি না। আর মাও বেশি উপোস করলে খুব বকাবকি করে, আর তনুশ্যামও প্রচণ্ড বকাবকি করে। তো তনুশ্যাম বললো শিবরাত্রি করলে দুটোই তো শিবের উপোস, তো তখন থেকে আর নীলের উপোস করি না, নাহলে আগে আমিও করতাম। যাই হোক, সবাইকে অনেক অনেক নীল ষষ্ঠীর শুভেচ্ছা। তো স্নান করে এসেছি, এবারে ভাত খাবো, তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চের মেনু কি। একটু পরে বেরোবো আসলে। কালকে আমার এখন টাইমের এত অভাব হয়ে গেছে না, মানে সময়ের প্রচণ্ড সত্যি করে অভাব হয়ে গেছে, একদম টাইম পাওয়া যাচ্ছে না। মেয়ের স্কুল খোলার পর থেকে এত হুড়হুড়িতে কাটছে। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে মেয়েগুলোকে খুব মানে ভালো না হলেও মোটামুটি একটা কিছু নতুন জামা কাপড় মানে কিনে দিই পরার জন্য। মানে এটা আমার ছোটোবেলার মানে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, একদম হওয়ার পর থেকে। মানে খুব যে ভালো বা দামি কিছু না, কিন্তু যেমন হোক মানে মা প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে বাজার যেত আর আমার আর ভাইয়ের জন্য জামা কাপড় আনতো। মানে কোনো দিন পয়লা বৈশাখে আমরা স্নান টান করে নতুন জামা কাপড় পরতাম, তাতে কোথাও বেরোই আর না বেরোই বাড়িতে, আর যদি কোথাও যাই তাহলে পরে বেরোতাম। কিন্তু কোনো দিন আজ অব্দি পুরোনো জামা কাপড় পরিনি। ওই জন্য আমিও অ্যাটলিস্ট আমি পরি না পরি, মেয়ে দুটোর জন্য আমি প্রত্যেক বছর পয়লা বৈশাখে একটা করে নতুন জামা কাপড় কিনি। তো এইবারে তো কেনা হয়নি এখনও। আর কালকে আমার একটা নেমন্তন্ন আছে, একটা শ্রাদ্ধের একটা কালকে অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ বাড়ি। তো রাতে অনুষ্ঠান, কিন্তু অনেকটা দূর, সে বেলঘড়িয়া, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা যেতে লাগবে। তো একটু বিকেলে তাড়াতাড়ি বেরোতে হবে, কালকে আর হবে না। ওই জন্য আজকেই তনুশ্যামকে বললাম যে চলো তাহলে আজকেই বিকালে। আজকে আবার মানে একটা আজকে বাড়িতেও এমনি প্রোগ্রাম আছে, মানে আমার বাড়িতে নয়, মানে আমার নিচের ফ্লোরে ফাঁকা, ফ্ল্যাটটা ফাঁকা থাকে। তো তনুশ্যামরা সব বন্ধুরা মিলে খাওয়া দাওয়া হবে, তো প্রিয়াঙ্কারাও আসবে। তো এখনই তনুশ্যাম সব মাংস টাংস কিনে আনলো। আজকে বাড়িতে ওই জন্য মাটন হয়নি। বাবা চলে যাবে, বাবাকে থাকতে বলেছিলাম, কিন্তু বাবা ভাই ফোন করেছিল, বলল, তো কিছুতেই থাকলো না। তনুশ্যামকে বললাম যে একটু পমফ্রেট মাছ নিয়ে আসো, তো পমফ্রেট মাছ নিয়ে এসছে। আর ছোটোটাও প্রচণ্ড ভালোবাসে পমফ্রেট মাছটাও, চিনে গেছে, ওর এত প্রিয়। ও কদিন ধরেই বলছে। এবার সবসময় আগের রবিবার তনুশ্যাম না পাইনি, দিয়ে বললো আগের রবিবার খোঁজ করেছিলাম পাইনি, তো আজকে পমফ্রেট মাছ নিয়ে এসছে। বাবাও খেয়ে বেরিয়ে গেল ওই মোটামুটি 12টা নাগাদ। তো আজকে ওই জন্য মাটন হয়নি, কারণ রাত্রেবেলা ওই খাওয়া দাওয়া আছে। তো মাটন তনুশ্যাম বাজার করে নিয়ে এসে যে রান্না করবে, যাকে বলেছে রাঁধুনি, তাকে একবারই মাংসটা দিয়ে আসলো। আজকে রাতে ওই মাংস টাংস খাওয়া দাওয়া হবে। আর কি মেনু হবে আমি ঠিক জানি না এখনও। আর প্রিয়াঙ্কারাও আসবে সন্ধ্যাবেলা, চলে আসবে। ওই জন্য তনুশ্যামকে বললাম চলো খেয়ে দিয়ে তুমি একটু রেস্টই নাও, আমি সব গুছিয়ে বাগিয়ে একটু যাব গড়িয়াহাটে, মেয়ে দুটোর জন্য দুটো জামা নিয়ে আসবো। তো এই হলো ব্যাপার। চলো তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চের মেনু কি।